হয়তো তোমরা সহ্য হয়েছো, আমি সালাম দিয়েছি, তোমরা সবাই আমার সালাম নাও। এ সাহাবীরা, এমন একদিন হবে এই পৃথিবীতে আমি থাকবো না, তবে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত ব্যক্তি আমার কলমা পড়ে মুসলমান হবে, প্রত্যেকের তোমাদের মাধ্যমে আমার সালাম জানাইয়া দিবে। আল্লাহর নবী সালাম জানাইছেন। আরেকটা সুখবর হলো, আপনারা জানেন না, বোধহয় জানেন না, আমার পীর মুর্শিদ খাজা বাবা ফরিদপুরি, তিনি যেই বছর ইন্তেকাল করলেন তার আগের বছর আল খাজা বাবা ফরিদপুরি পুরুষ শরীফের মধ্যে রবিবার দিন সমস্ত জাকেরানদেরকে সালাম দিয়েছিলেন। পুরানা জাকের যারা তারা জানেন, সমস্ত জাকেরানদেরকে দরবার শরীফে সালাম জানাইছিলেন আর বলছিলেন, জাকেরানরা কিয়ামত পর্যন্ত এই দরবারে যারা আসবে আমার সকল ভক্ত মুরিদানদেরকে আমার সালাম জানাইয়া দিও। এটা ছিল শেষ সালাম, আপনাদের অত জানা নাই। নবীজি সালাম জানাইলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের মধ্যে থেকে যার যা কিছু বলার আছে তোমরা আমার কাছে বলতে পারো। আজ আমি তোমাদের নবী, তোমাদের সামনে হাজির। সাহাবীরা রে, তোমাদের মধ্যে যদি আমার কাছে কারো কোনো পানা থাকে আমাকে বলতে পারো, কারণ আল্লাহর নবী ঋণগ্রস্ত হইয়া দুনিয়ার থেকে যেতে পারে না। এ সাহাবীরা, যদি এমন হয় কাউকে কষ্ট দিয়েছি, আঘাত দিয়েছি, তার বিনিময়ে যদি আমাকে আঘাত করে নিতে চাও, তা তো আমি আল্লাহর নবী রাজি আছি। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমি 3 দিরহাম পানা আছি। নবীজি বললেন, ঠিক আছে, ওই 3 দিরহাম দেওয়া হবে, তবে কিভাবে আমার কাছে পান বলেন। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খায়বারের যুদ্ধে যাওয়ার পথে একজন সাইল আপনার কাছে হাত পেতেছিল, আল্লাহর নবী আমাকে বলছিলেন তোমার কাছে থাকলে 3টা দিরহাম দিয়ে দাও, আমি পরে দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, এই 3 দিরহাম এখন আমি পাই নাই। আল্লাহর নবী বললেন, উসমান, এই 3 দিরহাম তুমি আমার সামনে তাড়াতাড়ি দিয়ে দাও। নবীজি বলেন, সাহাবীরা আর কোন পানাদার আছেন? কেউ হাত তুললেন না। এরপরে বললেন, আমি অনেকের কষ্ট দিয়েছি, সাহাবীরা যদি আমার পিঠে আঘাত করে কষ্টের বিনিময় নিতে চাও বলো, আমি আমার জামা উঠাইয়া দিব। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় কষ্ট, আমি প্রতিশোধ নিতে চাই,